আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে দুপুরের জন্য আর কি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি করতেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ঘরে আসলে অনেক সময় এটা আর কি আমার ঘরেও সবাই পছন্দ করে এই চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছটা ভাজি। আবার লাউ দিয়েও অনেক সময় রান্না করি ঝোল করে। তো রান্না করতেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ইনশাল্লাহ। এখানে চিংড়ি মাছটা ভাজার আগে প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েকটা রসুন কেটে দিচ্ছি, দিয়ে সামান্য একটুখানি ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম জিরা, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, পাঁচফোড়ন, সামান্য একটুখানি হলুদের গুঁড়া পরিমাণ মতো আর কি, আর কয়েকটা তেজপাতা। ভালোভাবে ভুনে নেওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আসলে এমন একটা মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলে আসলে সেটা ভালো লাগে। তো মাছটা একটুখানি ভেজে নেব হালকা। আমি চাল কুমড়াটা কুচায় রাখছি আর কি, ছোট ছোট। আমাদের দেশের চাল কুমড়াগুলো তো আসলে বড় বড় হয় একটু, এখানে একদম ছোট ছোট আর কি, পেঁপে সমান সমান চাল কুমড়াগুলো। তো এই দুইটা চাল কুমড়া দিয়ে আমি আজকে চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছটা মোটামুটি ভেজে নেওয়া শেষ মশলার সঙ্গে। এখন আমি যে চাল কুমড়াটা কুচায় রাখছিলাম সেগুলো দিয়ে দিব। আল্লাহ, কত পানি বের হয়েছে চাল কুমড়া থেকে। ভাজতে ভাজতে হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি। তো হয়ে গেল চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ভাজি। চিংড়ি মাছটা আসলে এমন একটা মাছ, আমার মনে হয় সব কিছু দিয়েই ভালো লাগে, এমনি রান্না করলেও ভালো লাগে। তো সকালে আমার ছেলের নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে, তো ওকে আর কি ভাজি আর মাংস রান্না করছি আজকে সকালে, গরুর মাংস দিয়ে আর কি নাস্তা দিলাম। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে করতে পারেন। আমি যখন এই চিংড়ি মাছের ভাজিটা করি চাল কুমড়া দিয়ে, তখনই আমার মার কথা মনে পড়ে। আমার মাও আর কি এটা দিয়ে খুব পছন্দ করে এটা।